ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ নিয়ে এখনও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি সরকার ও নির্বাচন কমিশন। সংস্কার পরবর্তী নির্বাচন নাকি নির্বাচন পরবর্তী সংস্কার, এ নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে এখনও একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। তবে এই বছরের শেষে নির্বাচন আয়োজন করার প্রস্তুতি নিতে সরকারের কাছে প্রায় ৬,০০০ কোটি টাকা চেয়েছে নির্বাচন কমিশন। বিগত সময়ে নির্বাচনী ব্যয়ের তুলনায় যা প্রায় ৩ গুণ। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। নির্বাচন আয়োজনের জন্য দায়িত্বপ্রাপ্ত সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন বলছে এবছরের ডিসেম্বরেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে তারা। এরই মধ্যে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের জন্য ৪১টি আসনের ২৪৮টি আবেদন পড়েছে। কিন্তু সংস্কার কার্যক্রমের কারণে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতির কার্যক্রম শুরু করতে পারছে না ইসি। তাই আপাতত সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বসে আছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। এদিকে নির্বাচনের ব্যাপারে সরকারের অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে যেসব সংস্কার বাস্তবায়নের সিদ্ধান্ত হবে তার উপর নির্ভর করবে জাতীয় নির্বাচন এবছরের ডিসেম্বরে হবে নাকি আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে। যদি কম রিফর্ম হয় সেক্ষেত্রে এবছরের ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা হবে, সেটা আমরা বলেছি, মানে ইন্টারিম গভর্নমেন্ট বলেছে। আর একটা হচ্ছে যে যদি পার্টিগুলো মনে করে যে না আমরা আরও বেশি রিফর্ম চাই গভর্নমেন্টের কাছ থেকে, তাহলে সেক্ষেত্রে আরও 6 মাস এটা এক্সটেন্ড করা যেতে পারে, মানে জুন 2026-এর মধ্যে হতে পারে। এইটার ব্যাপারে বারবার আমাদের গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্টের অ্যাডভাইজার, আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার বারবার এটা বলেছেন। এখন ইলেকশন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, ইন্ডিপেন্ডেন্ট বডি, তারা তাদের কথা বলছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নির্বাচনের দিনক্ষণ নিয়ে যখন দোটানায় রয়েছে প্রতিষ্ঠানগুলো, তখন বাজেট জানিয়েছে নির্বাচন কমিশন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরিচালনা এবং আইন শৃঙ্খলা খাতে প্রায় ২,৮০০ কোটি টাকার বরাদ্দ চেয়েছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনের অগ্রাধিকারের মধ্যে স্থানীয় নির্বাচনের জন্যও প্রায় ৩,০০০ কোটি টাকার অর্থ বরাদ্দ চেয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। প্রায় ৬,০০০ কোটি টাকার এই বাজেটের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইসির অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ। ইসির অতিরিক্ত এই সচিব বলেন, সরকারের কাছে ২,৭৯৪ কোটি ৫৫ লাখ টাকা চাওয়া হয়েছে সংসদ নির্বাচনের জন্য। এটি প্রাথমিক চাহিদা থাকলেও তা যাচাই বাছাই করা হবে এবং ইসি সচিবালয়ের সঙ্গে বৈঠকের পর পূর্ণাঙ্গ একটি পরিমাণ চূড়ান্ত হবে বলেও জানান তিনি। নির্বাচন খাতে আগামী ২০২৫-২৬ অর্থবছরে ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচন ও স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচনের জন্য ৫,৯২১ কোটি ৭২ লক্ষ ৬০ হাজার টাকা সরকারের কাছে চেয়েছে নির্বাচন কমিশন। ভোটার লিস্ট প্রস্তুত, জাতীয় পরিচয়পত্র মুদ্রণ এবং বিতরণের জন্য ২০২৫-২৬ অর্থবছরে ৬৯ কোটি ২৫ লাখ ৫ হাজার টাকা, ২৬-২৭ অর্থবছরে ৭০ কোটি ৬৩ লাখ ৪০ হাজার টাকা এবং ২৭-২৮ অর্থবছরে ৭৩ কোটি ৪৪ লাখ ১৬ হাজার টাকার সংস্থান রাখা হয়েছে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের জন্য ২০২৫-২৬ অর্থবছরে ৭০ কোটি ৮০ লাখ ১০ হাজার, ২০২৬-২৭ অর্থবছরে ৩৩ কোটি ৫৮ লাখ ৭১ হাজার এবং ২৭-২৮ অর্থবছরে ৪০ কোটি ৭৯ লাখ ৪৭ হাজার টাকা রাখা হয়েছে। প্রসঙ্গত ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল প্রায় ২,২৭৬ কোটি ২২ লাখ টাকা। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর চাহিদা অনুযায়ী সম্ভাব্য ব্যয় ধরা হয় ১,২২৫ কোটি ৬২ লাখ টাকা। নির্বাচন পরিচালনা খাতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল ১,০৫০ কোটি ৬০ লাখ টাকা। ২০১৮ সালেও নির্বাচনের ব্যয় ছিল অনেকটাই কম। ৩০ ডিসেম্বরের সেই নির্বাচনে আইনশৃঙ্খলা ও নির্বাচন পরিচালনার জন্য মোট ৭০০ কোটি টাকার বরাদ্দ ছিল, যদিও পরে তা আরও বাড়ানো হয়েছিল। তবে এবার বিগত সময়ের চাইতে ৩ গুণ বেশি বরাদ্দ চাওয়া হয়েছে ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।